প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আপনারা জানেন যে আমাদের বিধানসভায়, ত্রিপুরা বিধানসভায় আজকে বাজেটের 2026-এর যে বাজেট আজকে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন বিধানসভায়, এবং আমি এত সুন্দর একটা বাজেট উনি পেশ করেছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে দেখা গেছে এবারের বাজেটে যে 2025-26 অর্থবৎসরের যে বাজেট ছিল, আপনারা সবাই জানেন অলরেডি 32,423.44 কোটি টাকা, এবং 2026-27 যে এইবারের যে অর্থবৎসর সেখানে দেখা গেছে এটা 34,212.31 কোটি টাকা, যা 2025-26 যদি অর্থবছর আমরা দেখি সেই তুলনায় 5.52% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা অর্থনীতিকে আরও বেশি যাতে চাঙ্গা করতে পারি তার জন্য ইনফ্রাস্ট্রাকচার মানে মূল ধন ব্যয়ের উপর আরও আমরা জোর দিয়েছি। এবার বাজেটে দেখা গেছে 2025-26 অর্থবৎসরের বাজেটে ব্যয় 7,903.26 কোটি টাকা, সেটা অনুমান করা হয়েছিল, এবং 2026-27 অর্থবর্ষে এটি 8,945.92 কোটি টাকা অনুমান করা হয়েছে, যা 2025-26 অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় 13.19% বৃদ্ধি পেয়েছে। আজকে আপনারা দেখেছেন যে সাপ্লিমেন্টারি গ্রান্ট, যেটা আরই আমরা বলি, সেটা 2025-26 অর্থবৎসরের জন্য আরও এখানে 4,676.81 কোটি টাকা প্লেস করা হয়েছে, এবং 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার টিটিএডিসিকে মোট 918.82 কোটি টাকা দেবে, যা 2025-26 অর্থবৎসরের বিইতে 860.28 কোটি টাকা ছিল, এবং এটা যে ছিল সেটা কিন্তু এটি আরআইডিএফ এবং সাস্কির যে অধীনে মূলধনী অবকাঠামোর যেটা দেওয়া হয় তার থেকে সেই প্রদত্ত যে বরাদ্দ তার থেকে বাইরে। এতে দেখা গেছে যে টিটিএডিসিকে প্রায় 6.34% আমরা কিন্তু বেশি দিয়েছি। এখানে 2025-26 অর্থবর্ষে 7,148.85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল টিটিএডিসিকে। 2026-27 অর্থবৎসরের বাজেটে টিটিএডিসির যে বরাদ্দ সহ টিএসপি, যেটাকে আমরা সাবপ্ল্যান বলি, ট্রাইবাল ট্রাস্ট প্ল্যান, সেখানে মোট বিধান রাখা হয়েছিল 7,542.6 কোটি টাকা। তাতে করে দেখা যায় 5.50% বৃদ্ধি পেয়েছে। টিএসপির আওতাধীন তহবিলের বেশিরভাগ অংশ দেখা যায় টিটিএডিসির এলাকায় ব্যবহার করা হয়। এবারের বাজেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নতুন কর কিন্তু আরোপ করা হয়নি। এবং যদি আমরা জানি হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তো হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য খাতে প্রায় 2,441.50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবৎসরের তুলনায় 25.29% বেশি। গ্রামীণ উন্নয়নে যদি আমরা দেখি সেখানে 9,094.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবৎসরের তুলনায় 117.50% বেশি। যদি আমরা এগ্রিকালচার বা সংশ্লিষ্ট খাতে আমরা দেখি সেখানে 1,985.61 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 5.31% বেশি। এডুকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সো সেখানে শিক্ষা খাতে 6,439.56 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 4.43% বেশি।
ধলাই জেলা হাসপাতালে একটা ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামোড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং MCH যেটা, এরকম অনেক জায়গায় সেখানে এবার দেখা গেছে সেই ধরনের এবারের বাজেটে সেখানে উন্নতি করার লক্ষ্যে সেখানে রাখা হয়েছে। গোমতী জেলার কালাজুরিতে একটা নতুন PSC স্থাপন করা হবে এবং 20টি PSC এবং 9টি CSC যে স্বাস্থ্য পরিষেবা সেখানে উন্নয়ন করা হবে। রানীর বাজার ও পেচারতল PSCতে কমিউনিটি হেলথ সেন্টারে উন্নতি করার এবার বাজেটে রাখা হয়েছে। AGMC এবং GBP হাসপাতালে একটি কম্প্রিহেন্সিভ ডে কেয়ার, হিমোফিলিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট সেন্টার এবং 59টি জেলা হাসপাতালে ক্যান্সার ডায়াগনস্টিক ও ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হবে। গোমতী জেলায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগরতলায় নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হসপিটালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যার প্রায় 60 আসন থাকবে প্রতিটি জায়গায়, সেটাও আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। আগরতলা সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার সেটাও স্থাপন করা হবে। আগরতলা AICT প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক IT পার্ক গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প সেটাও চালু করা হবে। এবারের বাজেটে আমরা শুনতে পেলাম মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটাও বলেছেন, যার মাধ্যমে নার্সিং, ITI, ডিপ্লোমা ও স্নাতক শিক্ষার্থীদের যাতে বিদেশে যাওয়ার কর্মসংস্থানের সুযোগ হয় সেই ব্যবস্থা রাখবেন। রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আগরতলা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল স্থাপন করা হবে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছিলাম, কিন্তু এবার বাজেটে সেটা আমরা দেখতে পেলাম। তাছাড়া আপনারা সবাই জানেন যে অলরেডি DA ঘোষণা হয়েছে। DA এর জন্য সবাই বসে থাকে, তো সেই DA আমরা 5% আরও বাড়ালাম। তো আগে আমাদের যে DA ছিল তার থেকে আরও 3%। আপনারা জানেন যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি একটা জায়গায় এরকম আপনারাই লিখেছিলেন কোনো জায়গায় যে 19 মাসে 19% আমি দিয়েছি। তো এবার ধীরে ধীরে কিন্তু আমরা 36%-এর সাথে যদি আমরা এবার 5% যোগ করি তাহলে বুঝতেই পারছেন যে আমাদের DA এবং যে পেনশনারদের জন্য যে DAR দেওয়া হয় সব মিলিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমরা দিচ্ছি। তো আজকের এই বাজেটে আমি মাননীয় আমাদের মিনিস্টার আছেন প্রণজিৎ সিংহ রায়, ফিনান্স মিনিস্টার, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ। না, শিল্পের বিষয়ে এখানে উনি অলরেডি বলেছেন, নিশ্চয়ই আপনারা মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার অলরেডি আপনাদের বলেছেন এবং বিস্তরভাবে আলোচনা রেখেছেন। এখানে আমরা তো শিল্পের জন্য আমরা চাইছি, এখানে শিল্প আসছে এখানে, এবং শিল্পের জন্য বাইরের থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে। এবং আমাদের যে রাবার, আমাদের যে আগর, আমাদের ব্যাম্বো এবং এখানের যে রিসোর্সগুলো আছে সেইগুলো সামনে রেখে আমরা মানুষকে বিভিন্ন আমাদের যে পলিসি আমরা রেখেছি, বিভিন্ন ইনসেনটিভস আমরা দিচ্ছি, যে কারণে প্রচুর মানুষ বাইরের থেকে কিন্তু এই শিল্প করার জন্য এখানে আসছে। এবং এই বাজেটেও কিন্তু তার ঝলক কিন্তু আপনারা দেখেছেন। तो बोल दिया मैंने 1 अप्रैल से होगा ना, 1 अप्रैल से ये इफेक्ट होगा। ज़्यादा पैसा और देना तो बोल दिया मैंने, कितना 5% तो दे दिया मैंने ऑलरेडी। टोटल अब तो जानते हो, मैंने ऑलरेडी बोल चुका हूँ मैं इसमें कितना हम लोग दे रहे हैं। तो टोटल 1 अप्रैल 2026 থেকে এটা ये स्टार्ट होगा ये, और इससे 1,02,563 रेगुलर जो हमारा कर्मचारी है इनको फ़ायदा होगा। और पेंशनर जो है 81,019 पेंशनर्स को फ़ायदा होगा, और फैमिली पेंशनर्स इन लोगों को फ़ायदा होगा। इसके बाद इनको अगर छोड़ोगे फिर जो ऑलरेडी अनियमित तो कर्मचारी है और इनको भी ये फ़ायदा होगा, और इससे व्यय होगा टोटल 500 करोड़। স্যার, প্রথমবারের মতো অরেঞ্জ ইকোনমিকে প্রমোট করার জন্য এই বাজেটে উল্লেখ রয়েছে, সেই অরেঞ্জ ইকোনমি নিয়ে যদি একটু বলেন। না, অরেঞ্জ ইকোনমি তো
অলরেডি আমাদের অনেক দিনের একটা বিরাট একটা আমাদের ইচ্ছে ছিল যে অরেঞ্জ এখানে আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। তো এই বিষয়ে আমার মনে হয় যে এগ্রিকালচার মিনিস্টার অনেক চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় এই বিষয়টা উনি আরও বেশি করে বলতে পারবেন। স্যার অরেঞ্জ ইকোনমি অর্থাৎ যে এআই নিয়ে চলছে, আচ্ছা এআই, আমি বলছি অরেঞ্জ বলছি না, এআই তো আমাদের এটা প্রায়োরিটি, এআই তো আমাদের প্রায়োরিটি। এআই নিয়ে তো আমরা অনেক চিন্তা ভাবনা আছে এবং আমরা এবার ইউনিয়ন বাজেটে আমরা দেখলাম যে মাননীয় আমাদের যিনি ফিনান্স মিনিস্টার উনি অলরেডি এআই এর উপর খুব জোর দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে এআই যাতে যুক্ত করা যায়, কারণ উইদাউট এআই কিন্তু আমরা কোনো অবস্থায় সামনের দিকে এগোতে পারবো না। তো সেই জায়গায় এআই কিন্তু আমাদের প্রযুক্তি যতক্ষণ ধরে আমরা না সমস্ত ডিপার্টমেন্টের সাথে আমরা যুক্ত করব সমস্ত ক্ষেত্রে, ততদিন ধরে রাজ্যের উন্নয়ন কোনোদিনই সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু আরেকটা জায়গায় বলেছেন যে এআইকে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটার দেখতে হবে যে এটার উপর পুরোপুরি যেন আমরা মানে এটার উপরেই যেন আমরা বিশ্বাস না করি, নিজেরও তার মধ্যে দেখতে হবে এর প্রয়োগের ক্ষেত্রে এটা প্রপার কিনা, কিন্তু ইট মে হেল্প। তো এআই নিয়ে অলরেডি আপনারা এখানে দেখেছেন আমরা প্রচুর কাজ করছি অলরেডি। সরকার বরাবরই পর্যটন শিল্পকে উন্নত করার ক্ষেত্রে একটা বিশেষ আমরা বিগত দিনে দেখেছি যে উদ্যোগ করেছে। বর্তমান যে বাজেট আছে পেশ হচ্ছে, আগামী বর্ষে রাজ্যের পর্যটন শিল্পকে আরও বেশি উন্নত করার ক্ষেত্রে এবং পর্যটকদেরকে আকর্ষিত করার ক্ষেত্রে কি না, পর্যটন শিল্প তো আমাদের একটু আমি বলছি আমাদের, কারণ বাইরের থেকে মানুষ ত্রিপুরাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও বারবার বলছেন যে নর্থ ইস্টে কিন্তু পর্যটনকে সামনে রেখে আমাদের যে জিডিপি বা জিএসডিপি এটা কিন্তু অনেকটা বাড়বে এবং ফুটফলও কিন্তু এখানে বাড়ছে। আমাদের এখানে যেমন আপনার ইকো ট্যুরিজম আছে এখানে, আমাদের এখানে রিলিজিয়াস ট্যুরিজম আছে, আমাদের এখানে বিভিন্ন যেসব রাজাদের আমলের যে বিশিষ্ট যেসব জিনিসগুলো আছে এখানে, সেইগুলোকে দেখার জন্য মানুষ আসে বাইরের থেকে। আপনারা ঊনকোটি দেখেছেন, তো ঊনকোটিকে রেখে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজে রেজিস্ট্রি করা আছে। তো এই ধরনের যে স্কাল্পচার যে বিষয় ত্রিপুরাতে কিন্তু অনেক জায়গায় এগুলো কিন্তু বিদ্যমান, বহু বছর ধরে এখানে আছে। তো এগুলো নিয়ে আমরা কিন্তু বাজেটের মধ্যে অলরেডি উল্লেখ করা আছে যে বাজেটে যাতে বিভিন্ন জায়গায় যারা বাইরের থেকে আসবে তারা এসে যেন মানে তাদের প্রপার তারা থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এভরিথিং যেন অন্যান্য প্রদেশের যে মেইন ল্যান্ডের সাথে কম্পারেটিভলি বেটার হয় বা ওদের মতো এক পার হয়, সেই ব্যবস্থা কিন্তু এবার বাজেটে রাখা হয়েছে এবং ফুটফলও কিন্তু অনেক বেশি বেড়েছে এবার। স্যার